আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার মিল্ক পুডিং। অরেঞ্জ মিল্ক পুডিংটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করেই এই মজাদার মিল্ক পুডিংটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন পুডিংটা আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। গরমে ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিংটা বাসায় ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আপনারা এইভাবে ট্রাই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা একটুও ভাঙছে না। আর আমি আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অ্যান্ড কতটা জিগলি হয়েছে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রসেসিংয়ে। এখানে আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিয়েছি অরেঞ্জ ফুড কালার দিয়ে। আর সিদ্ধ করার পর এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারে। তো ঝরিয়ে নেওয়ার পর এখন আমি দুধের মধ্যে দিয়েছি 1 কাপ দুধের মধ্যে 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যারা কনডেন্স মিল্ক ব্যবহার করবেন না তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আমি এখানে ভিভো ক্লার্কসের আগার আগারটা ব্যবহার করেছি। আপনারা হাইকো, ভিভো ক্লার্কস এবং প্রভাতী এই আগার আগারগুলো ব্যবহার করবেন। এগুলোতে পুডিং খুব ভালো সেট হয় এবং ভেঙে যায় না। তো এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেন চুলাটা ধরিয়ে দেব। প্রথমেই চুলা ধরাতে যাবেন না, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় বলক আসার পর আমি সেই সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দুধের সাথে এগুলো ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর একদম সহজ পদ্ধতিতে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। ঘড়ি ধরে 10 মিনিটের মতো জাল করলেই এনাফ। তো এই পর্যায়ে মূল যে উপকরণ ভ্যানিলা এসেন্স এটা দিয়ে দিচ্ছি। কারণ দুধ এবং সাবুদানা এগুলোর আলাদা কোনো ঘ্রাণ নেই। এই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে এটার ঘ্রাণটা আরও 2 গুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেব। যে মোল্ডে সেট করব সেই মোল্ডে আমি এটা নামিয়ে নিচ্ছি। মোল্ডে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আমি, যাতে করে মোল্ড আউট করার সময় কোনো প্রকার ভেঙে না যায়, ঝামেলা না হয়। তো দেখলেন কতটা সুন্দরভাবে আমি পুরো প্রসেসিংটা করেছি। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।